কনকনে শীত পড়ছে। আজকে সকালে সূর্যের দেখাও মিলেছে দেরিতে, অর্থাৎ ঠান্ডা পুরোপুরি পড়ছে কক্সবাজারে। তার সাথে পর্যটকের আনাগোনাও বাড়ছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং আগামীকালও ছুটির দিন রয়েছে, অর্থাৎ সাপ্তাহিক শুক্রবার শনিবার এই দুদিন ছুটির দিন রয়েছে। আজকে যে পরিস্থিতি ছিল সকাল থেকে কক্সবাজারে, অর্থাৎ এই সমুদ্র শহরে, কক্সবাজারের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে সেসব জায়গায় পর্যটকের ভরপুর দৃশ্য ছিল। এখন প্রায় 12টার কাছাকাছি। এই মুহূর্তে আমরা এই যে কলাতলি মোড়ে দেখতে পাচ্ছি দীর্ঘ যানজট, দূরপাল্লার বাস নিজ গন্তব্যে চাচ্ছেন, অর্থাৎ অনেক পর্যটক যারা আজকে এসেছিল শুক্রবার সপ্তাহের ছুটির দিন কাটিয়ে তারা নিজ গন্তব্যে ফিরছেন। আবার অনেক পর্যটক কক্সবাজারে আসছেন, অর্থাৎ নিজ গন্তব্য থেকে কক্সবাজারে আসছেন বেড়াতে, যেহেতু আগামীকালও সাপ্তাহিক ছুটির দিন আছে। আজকে সকাল থেকে যদি আমি একটু পরিস্থিতি বলতে চাই, সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে যেসব দর্শনীয় স্থানগুলো ছিল ওখানেই স্থানীয় দর্শনার্থী ছাড়াও অনেক পর্যটকের ভরপুর দৃশ্য ছিল। এই মুহূর্তেও সড়কে সড়কে আমরা পর্যটকের উপস্থিতি দেখতে পেয়েছি। আমরা এমনও অনেক খবর পেয়েছি যে অনেকে হোটেল কক্ষ খুঁজে না পেয়ে, খালি না পেয়ে খুঁজছেন, এখনো খুঁজছেন, এমনও অনেক খবর পেয়েছি। আবার অনেক পর্যটক আগামীকালের ছুটি কাটাতে কক্সবাজারে আসছেন। এই মুহূর্তের কক্সবাজারের দৃশ্য অনেকটাই বলে দিচ্ছে যে কক্সবাজারে এখনো পর্যটক আছে। এবং আজকে যেসব পর্যটক আসছে অনেকে এখানে এখান কক্সবাজার ত্যাগ করছেন। বা তেমন একজন পর্যটকের সাথে কথা বলবো। হ্যাঁ, আপনি কোথেকে আসছেন? নওগাঁ থেকে। ঘুরছেন কিনা কক্সবাজার? ওই কক্সবাজার। ঘুরেছেন? হ্যাঁ হ্যাঁ। কি? এ 3-4 দিন। হ্যাঁ, এবার ভালো লাগছে। না না, সুন্দর করে, কোনো সমস্যা হয় না। ধন্যবাদ। নোয়াখালী থেকে আগত একজন পর্যটক, তিনি এসেছেন 3-4 দিন আগে কক্সবাজারে এবং আজকে ফিরে যাচ্ছেন নিজ গন্তব্যে। সেরকম আরো অনেক পর্যটক এখানে দাঁড়িয়ে আছেন কলাতলি মোড়ে। তারা বেশিরভাগই কক্সবাজার ত্যাগ করছেন। দূরপাল্লার বাস যেহেতু এই যে কলাতলি পয়েন্ট হতে একদম যে জাম্পিয়ার মোড় পর্যন্ত দূরপাল্লার বাসের দীর্ঘ লাইন। বিশেষ করে দুপাশে, এক পাশ দিয়ে দূরপাল্লার বাস ছাড়ছেন কক্সবাজার ত্যাগ করে, অন্য পাশে কক্সবাজারে আগমন করছেন। এবং আজকে আমরা সকাল থেকে যে দৃশ্যগুলো ছিল কক্সবাজারে, আমরা কিছু আরো পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন ভাই? সাতকানে সকাল। ভালো না। জি। আপনি কোথা থেকে এসেছেন? সাতকানে থেকে। ভালো, এই ধরেন 2 দিন। এখানে একটু দাম একটু বাড়তি নিচ্ছে। জি জি, হ্যাঁ পাইছি। এই তো 2 দিন পর ফিরবো আর কি। জি। এই তো ওই বিচে গেছিলাম, কালকে আর আর ঘোরাঘুরি করবো না। জি। হ্যাঁ জি। সাতকানিয়া থেকে আগত আরো পর্যটকের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে আজকে তারা এসেছেন এবং আগামী 2 দিন ঘুরে কক্সবাজার থেকে তারা কক্সবাজার ত্যাগ করবেন। এই যে দীর্ঘ লাইন দূরপাল্লার বাসের, সবগুলো কক্সবাজার ছাড়ছেন। যেসব পর্যটক গতকাল অথবা এর আগে এসেছিল আজকে ফিরবে, তারা আজকে কক্সবাজার ত্যাগ করছেন। আমরা এই যে কলাতলি মোড়ের অনেক বাস কাউন্টার আছে, এখানকার মানুষের সাথে কথা বলবো যে আজকে দূরপাল্লার বাস কেমন চাচ্ছেন এবং কক্সবাজারে আজকে কেমন পর্যটক আছে। আছে আলহামদুলিল্লাহ, কক্সবাজারে মোটামুটি ভালোই পর্যটক আসছে। ধারণা অনুযায়ী কত সংখ্যক হবে? ধারণা অনুযায়ী এরকম তো আসলে আমাদের জানা নাই। মোটামুটি বেশ ভালোই পর্যটক আসছে, আসতেছে, এখনো আসতেছে। এই মাস পুরোটাই পর্যটন। পুরো একটানা থাকবে এবং আজকে অনেক ছাড়ছে। আজকের চেয়ে আগামীকালকে বেশি, আগামীকালকে বেশি।
আমরা কথা বলছিলাম টিকিট কাউন্টারে যারা কর্মরত আছেন তাদের সাথে। তারা বলছেন যে আজকে বেশ পর্যটক আছে, এবং আজকে এবং আগামীকালও, অর্থাৎ বলা ছিল আগামীকালও বেশ পর্যটক আসবে। পুরোটা মাস, অর্থাৎ এই মাস জুড়েই পর্যটকের ভরপুর দৃশ্য থাকবে। গতকালও পর্যটক ছিল, আজকে রয়েছে। এই যে পর্যটকেরা যত শীতের মৌসুম যখন ঘনিয়ে এসেছে, অর্থাৎ পর্যটন মৌসুম যখন ঘনিয়ে এসেছে, তারা কক্সবাজার আসছেন। আমরা পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে প্রায় 90%, অর্থাৎ তারও বেশি, তারা ধারণা করছেন এই সংখ্যক হোটেল কক্ষ বুকিং রয়েছে। এছাড়াও যে রেস্তোরাঁ গুলোতেই ভরপুর পর্যটক, এবং আহ, বলা চলে যে দর্শনীয় স্থানগুলো যেগুলো রয়েছে ওখানে সম্পূর্ণ পর্যটকে ভরপুর। এছাড়াও যে পর্যটকের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, ট্রাফিক পুলিশ কাজ করছে। যেহেতু পর্যটকের বাড়তি চাপ, সে চাপে দীর্ঘ যানজট সকাল থেকে কলাতলী মোড়ে এখনো পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। যেহেতু দূরপাল্লার বাস ছাড়ছে, দূরপাল্লার বাস কক্সবাজারে আসছে না, অর্থাৎ পর্যটকের আনাগোনা বেড়েছে। সব মিলিয়ে বলা ছিল এখন কক্সবাজারে পর্যটকের ভরপুর দৃশ্য, এবং পর্যটকেরা আনন্দ উল্লাসে কক্সবাজারে আসছেন। সকাল থেকে দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের উৎসব আবির। এখন পর্যটক কক্সবাজারে অনেক ছাড়ছেন, এবং আগামীকাল থেকেও পর্যটকের আরো ভরপুর দৃশ্য থাকতে পারে। দর্শক, এ ছিল সর্বশেষ। এতক্ষণ ছিলাম আমি সারওয়ার সাকিব।